প্রত্যেকের সাথেই গোয়েন্দা আছে। যে কোনো রাষ্ট্র পরিচালনার জন্য তারা গোয়েন্দা বিভাগ গঠন করে বিভিন্ন জায়গার খোঁজ খবর তারা গোয়েন্দার মাধ্যমে নিয়ে থাকে। আবার গোয়েন্দা ঠিকমতো কাজ করছে কিনা গোয়েন্দার পেছনেও গোয়েন্দা লাগানো আছে। আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি গোয়েন্দাগিরির এই সিস্টেম আবিষ্কার করতে পারে, তাহলে আমার আল্লাহ বুঝি আমার আপনার সাথে কোনো গোয়েন্দা না দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন? কখনো এটা ভাববেন না। প্রত্যেকটি মানুষের সাথে 2 জন গোয়েন্দা যিনি নিয়োগ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ বলছেন, বান্দা তোমাকে আমি দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই। শোনো রে বান্দা, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কথাটা কার? আল্লাহ বলছেন, আর নিশ্চয়ই আমি প্রত্যেকটি মানুষের সাথে 2 জন ফেরেশতা, 2 জন সংরক্ষণকারী, 2 জন গোয়েন্দা ফেরেশতা নিয়োগ করেছি। তাদের পরিচয় হলো কিরামান কাতিবিন। তারা হচ্ছেন সম্মানিত লেখক। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব তারা জানে। বান্দা তুমি যা করো সব তারা লিখে লিখে রাখে। হাসরের মাঠে আল্লাহ তাআলা বলবেন, ওই 2 জন গোয়েন্দা কোথায় দেখি তো? আমার এই বান্দা দুনিয়াতে কি কি করেছে তোমরা সেগুলো লিখে রেখেছ, সেই কপিটা আমার হাতে দাও। ফেরেশতাদের সেই কপি আর জাহান্নামীর হাতে থাকা আমলের কপি অমিল থাকবে না মিল থাকবে? অমিল থাকবে না মিল থাকবে? মিল থাকবে। আল্লাহ বলবেন, দেখ গাদ্দার, গোয়েন্দাদের রিপোর্ট আর তোর হাতে থাকা আমলনামার রিপোর্ট, 2টার মধ্যে কোনো তফাৎ নাই, 2টার মধ্যে মিল আছে। তখন জাহান্নামী গাদ্দার হাসরের মাঠে নিজেকে বাঁচানোর জন্য আরো প্রতারণার আশ্রয় নিবে। প্রতারণার আশ্রয় নিয়ে বলবে, আল্লাহ বুঝছি, কিন্তু আমার হাতে যে আমলনামা আছে এটা আমার হলেও কাজগুলো কিন্তু আমি করি নাই। সব তোমার ফেরেশতারা বানিয়ে বানিয়ে আমার বিরুদ্ধে ভুয়া লিখেছে। শুনতেছেন আপনারা? এগুলো কোরআন থেকে শোনাচ্ছি। এগুলো আমি করি নাই, সব তোমার ফেরেশতারা বানিয়ে বানিয়ে লিখেছে। এই কথা বলে কি কিয়ামতের দিন বাঁচা যাবে নাকি? আল্লাহ তখন বলবেন, হে গোলাম, আজ তুমি কোনোভাবেই নিজেকে বাঁচাতে পারবা না। আমার বাবাজান, আমার ভাইজানরা বলেন তো, এই যে আমার সামনে যেগুলো আপনারা দেখছেন এগুলোর নাম কি? জোরে বলেন একটু। এটার নাম কি? ক্যামেরা। এই ক্যামেরা বানিয়েছে কে? এটাও জানেন না আপনারা? এটা গুরুস্থান না জিন্দাস্থান আল্লাহু আলাম। এতগুলো মানুষ কথাও তো কয় না। এগুলা কি? জোরে বলেন। বানাইছে কে? এই ক্যামেরার কাজ কি? এই ক্যামেরা দিয়ে অডিও ভিডিও রেকর্ড হচ্ছে। আজকে কুতুবপুরে রাত 10টার পর থেকে আমি কথা বলছি। আগামীকাল সকালবেলা আমি যদি দাবি করি গতকাল রাতে আমি কুতুবপুরে যাই নাই, বলেন তো অডিও ভিডিও দেখালে আমার বক্তব্যের আর কোনো দাম থাকবে নাকি? প্রমাণ হয়ে যাবে আমি গতকাল রাতে কুতুবপুরে ছিলাম। এই ক্যামেরা বানিয়েছে মানুষ। আর ক্যামেরা বানানোর জন্য মানুষের মাথায় যিনি জ্ঞান দিয়েছেন তিনি কে? আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি এরকম ক্যামেরা আবিষ্কার করে অডিও ভিডিও ধারণ করে রাখতে পারে, আপনার সারা জীবনের আকাম কুকাম বুঝি আল্লাহ অডিও ভিডিও করে রাখতে পারেন না। এটা যদি বিশ্বাস করতেন, রাতের বেলা হারাম কাজ করতেন না। এই ভয় যদি অন্তরে থাকতো জিনা করতেন না। এই ভয় যদি অন্তরে থাকতো সুদ খাইতেন না। এ ভয় যদি অন্তরে থাকতো ঘুষ খাইতেন না। এ ভয় যদি অন্তরে থাকতো কখনো গুনার ধারে কাছে আপনি যাইতেন না। এই ভয় আপনার অন্তরে নাই। কিয়ামতের দিন যখন জাহান্নামী বলবে, আল্লাহ ফেরেশতা বানায় বানায় লিখেছে, আল্লাহ বলবেন, গাদ্দার, তুই যে এগুলো করেছিস এতক্ষণ তো শুধু আমলনামা দেখিয়েছি, এবার তোর সব আকাম কুকাম পর্দার মধ্যে ফাঁস করা হবে। কি মনে করেছেন
আল্লাহ আমাকে আপনাকে এমনি এমনি দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, রেকর্ডার আছে। আল্লাহ কোরআনে বলছেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ বলছেন, আর আমি প্রত্যেকটি মানুষের কৃপালগ্নে গাড়ির মধ্যে আমি রেকর্ডার ঝুলিয়ে দিয়েছি। যা করছেন সব কিন্তু অটোমেটিক রেকর্ড হয়ে যাচ্ছে। যখন বান্দা অস্বীকার করবে, আল্লাহ আমি এগুলো করি নাই, আল্লাহ ফেরেশতাকে বলবেন, আজ হাসরের মাঠে অডিও ভিডিও বাজা, সব দেখানো হবে, বাঁচা যাবে না। কিন্তু জাহান্নামীরা তখনও নিজেকে বাঁচানোর জন্য বলবে, আল্লাহ রেকর্ডিং এ মনে হয় ভুল আছে, আসলে এগুলো আমি করি নাই। বাঁচা যাবে? কথা বল না কেন, বাঁচা যাবে? বলবে আল্লাহ এগুলো আমি করি নাই। দেখেন না, অনেক সময় বিভিন্ন ভিডিও ফাঁস হলে অপরাধীরা বলে এগুলো সুপার এডিটিং, বলে না? জাহান্নামী গুলো বলবে আল্লাহ এটাও মনে হয় সুপার এডিটিং। বলেন তো, আল্লাহর কাছে প্রমাণ করার এখন কি আর কোনো জিনিস নাই? আসতে বলবেন না, জোরে বলেন, জিনিস আছে না নাই? আল্লাহ তখন বলবেন, এ বান্দা, এই ঠোঁট দিয়ে, জবান দিয়ে বেশি ফডর ফডর করেছিস, বেশি কথা বলেছিস, কথা বলারও সুযোগ পাবি না। এবার তোর জবান বন্ধ। আল্লাহর বিচারের সিস্টেমটা দেখেন, জবান বন্ধ হয়ে যাওয়ার পর মাথা থেকে পা পর্যন্ত আপনার বডি এবার আপনার সকল আকাম কুকাম গুলো ফাঁস করে দিবে। কার কাছে? আসতে বলবেন না, জুড়ে বলেন কার কাছে?